আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ থিওরাম নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসে থিওরাম 11 আলোচনা করব। এখানে বলা হয়েছে এ ও বি বাস্তব সংখ্যার দুটি সীমাহিত সেট হলে এবং এ প্লাস বি সমান এ ও বি আলাদা করে দুটি সীমাহিত সেট এবং এ প্লাস বি সমান এ প্লাস এই এ এবং বি এর যোগ করলে, ঠিক আছে, এ প্লাস বি সমান এর উপাদান করে কি হবে এ প্লাস বি, সাজ দ্যাট এ বিলংস টু এ এবং কত বি বিলংস টু বি হলে দেখাও যে এ প্লাস বি কি সীমাহিত সেট। অর্থাৎ আলাদা করে এ ও বি সীমাহিত সেট দেওয়া আছে, আমাদের এই এ প্লাস বি সেট, এই সেটটা আমাদের কি সীমাহিত সেট কি প্রমাণ করে দেখাতে হবে। তারপর 2 নম্বর, সুপ্রিমাম এ প্লাস বি সমান সুপ্রিমাম এ প্লাস কত সুপ্রিমাম বি। অর্থাৎ এই দুইটা সুপ্রিমাম আলাদা করে যোগ করলে সেটা এই এ প্লাস বি এর সুপ্রিমামের কী হবে সমান হবে এটা, ঠিক আছে। 3 নাম্বার, একইভাবে এখানে ইনফিমাম এ প্লাস বি সমান কত ইনফিমাম এ প্লাস ইনফিমাম কি বি। এই তিনটা আমরা একদম কি সহজ করে কি করব প্রমাণ করব, ঠিক আছে। বইয়ের মধ্যে একটু অন্য ধরনের করে দেওয়া আছে, জাস্ট আরও একটু সহজ করে আমরা কি প্রমাণ করব আর কি। তাহলে প্রথম আমরা লিখব দেওয়া আছে এ ও বি দুইটি সীমাহিত সেট। এ ও বি দুইটি সীমাহিত সেট, এটা আমরা কি লিখছি দেওয়া আছে লিখে। তারপর এবং এ বিলংস টু এ বি বিলংস টু বি এর জন্য K1 K2 বিলংস টু কি আর প্লাস বিদ্যমান থাকবে যেন, এটা অনেক গুরুত্বপূর্ণ এই লাইনটা আর কি, ঠিক আছে। এবং এ বিলংস টু এ এবং বি বিলংস টু বি এর জন্য K1 K2 বিলংস টু আর প্লাস বিদ্যমান K1 K2 বিলংস টু আর প্লাস বিদ্যমান থাকবে যেন এটা হয় কি সেটা, যেন মডুলাস এ থেকে K1 কি হবে বড় হবে এবং মডুলাস বি থেকে K2 কি হবে বড় হবে, এতটুকু। এখন দুটো আমরা কি করে যোগ করে দিব, যোগ করে দিলে আচ্ছা যোগ করব না, আমরা কি করব এখান থেকে, সুতরাং মডুলাস এ প্লাস বি এই দুইটাকে একসাথে করছি আমরা, জাস্ট মডুলাসের ভিতর এ প্লাস বি দিছি। মডুলাস এ প্লাস বি এর সি এটা আমাদের জানা আছে না, মডুলাস এ প্লাস বি এর সি মডুলাস এ প্লাস মডুলাস বি আলাদা করে মডুলাস কি হয়, আর আলাদা করে মডুলাস করলে তাদের যোগফল কি হয় সবসময় কি হবে বড় হবে। তাহলে মডুলাস এ প্লাস মডুলাস কত বি, এগুলো আমাদের কি জানা আছে, এতটুকু লিখছি। এরপর এখান থেকে মডুলাস এ এর পরিবর্তে আমরা কি বসাতে পারি K1 বসাতে পারি। দেখেন তো এখানে K1 বড় আছে না, সেজন্য এখানে কি হয়ে যায় K1 বড় হয়ে যাচ্ছে, বুঝছেন। এতটুকু K1 প্লাস কত এদিকে কত K2 না, তাহলে আমরা এদিকেও কত পেয়েছি বলেন, মডুলাস এ প্লাস বি পেয়েছি, ঠিক আছে। তাহলে এখানে আমরা বসাতে পারি এ প্লাস মডুলাস এ প্লাস বি। এই K1 প্লাস K2 এর পরিবর্তে আমরা কি K ধরে নিতে পারি, কি ধরতে পারি K2, K শুধুমাত্র K, এই দুইটার পরিবর্তে আমরা কি লিখি K লিখি। K লিখার পর এখন দেখেন এখানের মধ্যে কি আছে, এখানের মধ্যে এখানে ইকুয়াল আছে না, যেহেতু ইকুয়াল আছে সেই ইকুয়ালটা আমরা দিব। এবং এখানে মডুলাস আছে না, আমাদের প্রমাণের মধ্যে কোনো মডুলাস দরকার নেই এখন, এই জন্য আমরা কী করে দিব এখন মডুলাসটা তুলে দিব, ঠিক আছে। এখানে সমান আছে সমানটা বসাই দিব, এখানে মডুলাস আছে মডুলাসটাকে তুলে দিই, শুধুমাত্র আমরা কি বসাতে পারি এ প্লাস বি সমান কত K বসাই দিয়েছি, বুঝছেন। তাহলে এ প্লাস বি মানে এখানে উপাদান না, দেখো তো এই এ প্লাস বির উপাদান না, এ প্লাস বির উপাদানটা কি হয়ে গেছে
কে দ্বারা একটা নির্দিষ্ট মান হয়ে গেছে, এ প্লাস বিটা একটা নির্দিষ্ট মান দ্বারা কী হয়ে গেছে, সীমাবদ্ধ হয়ে গেছে, শুধুমাত্র একটা কি নির্দিষ্ট মান আসছে, বুঝছেন? যেহেতু একটা নির্দিষ্ট মান আসছে এ প্লাস বি এর মান, সেজন্য এ প্লাস বিটা কি সীমাবদ্ধ হয়ে গেছে, বুঝছেন? এতটুকু আমরা লিখে দিই। অতএব এ প্লাস বি সীমায়িত সেট। এটা আমাদের কি প্রমাণ হয়ে গেছে কয়েকটা লাইনের মধ্যে। এরপর আমরা কি প্রমাণ করব 2 নাম্বার। এটা যদি এদিকে জায়গা আছে আমাদের, এটার জন্য অনেক জায়গা দরকার, সেজন্য এগুলো কি মুছে দিই। দুই নাম্বার যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে কি হুবহু একই ধরনের, জাস্ট সুপ্রিমামের জায়গায় ইউ এর জায়গায় এল বসা দিলে আমাদের কি ইনফিমামটা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা করি, এটার জন্য আমরা ধরে নিব, অর্থাৎ মনে করি এটা হচ্ছে 2 নাম্বারের জন্য, মনে করি আমাদের এইখানে যা যা দরকার তা তা লিখবো, ঠিক আছে? এখানে সুপ্রিমাম এ সমান ইউ ওয়ান ধরে নিব, সুপ্রিমাম বি সমান ইউ টু ধরে নিব, সুপ্রিমাম এ প্লাস বি সমান ইউ ধরে নিব, সুপ্রিমাম এ সমান ইউ ওয়ান, সুপ্রিমাম বি সমান এবং সুপ্রিমাম এ প্লাস বি সমান ইউ টু ধরে নিছি, ঠিক আছে? এতটুকু ধরার পর এখন আমরা কি লিখবো দেখেন, ফর অল এ বিলংস টু এ এবং ফর অল বি বিলংস টু কত বি এর জন্য সুপ্রিমামের সংজ্ঞা অনুসারে, সুপ্রিমামের সংজ্ঞা অনুসারে সুপ্রিমামের সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারি দেখেন, আমাদের সুপ্রিমামের সংজ্ঞা কি ছিল, কোন একটা সেটের যে কোনো উপাদানের চেয়ে সুপ্রিমাম এটা কি হয়, সবসময় কি হয়, বড় হয়, ঠিক আছে? কোন একটা সেটের যে কোনো উপাদানের চেয়ে সুপ্রিমাম সবসময় কি হবে, বড় হবে। তাহলে এখানে এ সেটের যে কোনো উপাদান এ না, তাহলে এ এর চেয়ে ইউ ওয়ান এটা কি হবে, বড় হবে না, সুপ্রিমাম এটা, এই জন্য এটা লিখবো আমরা এ এর চেয়ে ইউ ওয়ানটা কি বড়, এবং একইভাবে বি এর চেয়ে ইউ টুটা কি বড় না, অথবা এটাকে আমরা রিভার্স করে দিই, ঠিক আছে? রিভার্স করে দিলে ইউ ওয়ান এর চেয়ে বড়, ইউ টু বি এর চেয়ে কি বড়, এবং দুটো আমরা যোগ করে দিই, যোগ করে দিলে ইউ ওয়ান প্লাস কত ইউ টু, এদিকে কত আসবে, এ প্লাস বি আসবে, ঠিক আছে? এখানে ইউ ওয়ান প্লাস ইউ টু, তাহলে এ প্লাস বির পরিবর্তে আমরা কি বসাতে পারি, এই সুপ্রিমাম এ প্লাস বি, এই সুপ্রিমাম এ প্লাস বি আমরা কি ধরে নিয়েছি, ইউ টু ধরে নিয়েছি না, সেজন্য এখানে এ প্লাস বি এর পরিবর্তে কি বসাতে পারি, এখানে কত ইউ টু, এটাও ইউ, ঠিক আছে? সুপ্রিমাম এ সমান ইউ ওয়ান, সুপ্রিমাম বি সমান ইউ টু, এবং সুপ্রিমাম এ প্লাস বি সমান আমরা কি ইউ ধরে নিয়েছি, এটা আমরা ইউ বসাই দিছি, ঠিক আছে? এতটুকু, এটাকে আমরা 1 নং সমীকরণ দিছি, ঠিক আছে? 1 নং সমীকরণ। এরপর জাস্ট এটাকে 1 নং সমীকরণ দিছি, আমরা আর একটা সমীকরণ কি দাঁড় করাবো, তখন উভয়টা সমীকরণ তুলনা করলে আমাদের এটা কি হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। আবার এখানে একটা কথা মনে রাখতে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ লাইন, এপসাইলন শূন্য অপেক্ষা বড় এর জন্য এখানে কি ছিল, এ বিলংস টু এ ছিল, বি বিলংস টু কি বি ছিল। এখন লিখবো যে আমরা এপসাইলন শূন্য অপেক্ষা বড় এর জন্য এ ওয়ান বিলংস টু এ, বি ওয়ান বিলংস টু কি বি, এ ওয়ান বিলংস টু এ এবং কত বি ওয়ান বিলংস টু বি বিদ্যমান থাকবে, যেন এপসাইলন শূন্য অপেক্ষা বড় এর জন্য এ ওয়ান বিলংস টু এ
এবং B1 belongs to B বিদ্যমান থাকবে যেন কত হয় দেখেন, যেন আমাদের U1 থেকে, খেয়াল করে, U1 থেকে U1 থেকে আমাদের ε/2 কী করতে হবে, বিয়োগ করতে হবে। U1 থেকে ε/2 বিয়োগ করতে হবে এবং U2 থেকে ε/2 বিয়োগ করতে হবে। যেন লিখছি না আমরা A1 belongs to A এবং কত B1 belongs to B বিদ্যমান থাকবে। যেন U1 থেকে ε/2 বিয়োগ করব, U2 থেকে ε/2 কী করব, বিয়োগ করব। বিয়োগ করলে তখন A1, এই A এর জায়গায় কী হয়ে যাবে, A1 হয়ে যাবে। এখানে A এর জায়গায় A1 বসাই দিব, B এর জায়গায় কি B1 বসাই দিব এবং এখানে যেটা অসমতা আছে এখানে গ্রেটার দেন এটা কী হয়ে যাবে, লেস দেন হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ অসমতা কি উল্টে যাবে। বুঝছেন? জাস্ট এটা কাজ। যখন আমরা সুপ্রিমাম নিয়ে কাজ করতেছি তখন আমরা বিয়োগ করে দিব, যখন আমরা ইনফিমাম নিয়ে কাজ করব তখন আমরা কি যোগ করে দিব। এতটুকু শুধু কি মনে রাখলে হচ্ছে। যেন আমরা কি লিখব, U1 মাইনাস ε/2 এটা কি হয়ে যাবে, ছোটো হয়ে যাবে। কার থেকে ছোটো, A1 থেকে ছোটো। ঠিক আছে, এবং U2 মাইনাস ε/2 কার থেকে ছোটো, B2 থেকে কি ছোটো, তবে তার সমান। ঠিক আছে, এতটুকু। এখন এদিকে আমরা কাজ করে দেখেন, এই দুটো আমরা কী করে দিই, যোগ করে দিই। এই দুটো আমরা কী করে দিব, যোগ করে দিব। যোগ করে দিলে এখানে U1 প্লাস U2 হয়ে যাচ্ছে না, দেখেন তো U1 প্লাস কত U2 হয়ে গেছে। তারপর এখানে মাইনাস ε/2 একসাথে যোগ করে দিলে কি শুধুমাত্র এপসাইলন হয়ে যাবে না, অর্থাৎ -হাফ যোগ করলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। বুঝছেন? তার মানে 1 মানে কত, শুধুমাত্র এপসাইলন। এতটুকু যোগ করে এখানে লিখবো আমরা কি, যোগ করে আর কি, যোগ করে U1 প্লাস কত U2 মাইনাস শুধু কি হবে, এপসাইলন হবে, মানে শুধু এপসাইলন। আর এদিকে কত হবে, লেস দেন ইকুয়াল, এখানে A1 প্লাস কত A2 হবে না, A1 প্লাস কত B1, A1 প্লাস B1 বসা দিছে। বুঝছেন? এতটুকু। এখন আমরা লিখব, যেহেতু ইহা, এই কথাটা লিখতে হবে, যেহেতু ইহা সকল এপসাইলন শূন্য অপেক্ষা বড় এর জন্য সত্য, সুতরাং দেখেন এটা লিখবো আমরা, যেহেতু ইহা সকল এপসাইলন শূন্য অপেক্ষা বড় এর জন্য সত্য, যেহেতু সত্য তখন আমরা কি এপসাইলন এটাকে তুলে দিতে পারি। বুঝছেন? যেহেতু ইহা সকল এপসাইলন শূন্য অপেক্ষা বড় এর জন্য সত্য, তখন আমরা শুধুমাত্র এখানে U1 প্লাস U2 এটা রেখে দিয়ে এপসাইলন এটাকে তুলে দিব, তুলে দিয়ে আর এখানে A1 প্লাস B1 এর পরিবর্তে কী লিখবো, শুধুমাত্র A প্লাস B লিখবো। বুঝছেন? এতটুকু। U1 প্লাস U2 মাইনাস এপসাইলন এটা উঠে যাবে, মাইনাস এপসাইলন এটা, আর এটা রয়ে যাবে। ঠিক আছে, আর A1 প্লাস B1 এর পরিবর্তে আমরা কি বসাবো, শুধুমাত্র A প্লাস B বসাবো। ঠিক আছে, সুতরাং U1 প্লাস কত U2, এখানে কি হবে, লেস দেন A প্লাস B, U1 প্লাস কত U2, আর A প্লাস B সমান আমরা কি জানি, U জানি না, এটার মতো A প্লাস B সমান U জানি। এটাকে আমরা 2 নং সমীকরণ দিই। দেখেন এখন এটার মধ্যে আমরা কি পেয়েছি, U1 প্লাস U2 ইউর চেয়ে বড় অথবা তার সমান। এখন পেয়েছি আমরা U1 প্লাস U2 ইউর চেয়ে কি ছোট অথবা তার সমান। এরকম আমরা বলেছিলাম না, দুইটা সমীকরণের মধ্যে যদি দুইটা চলক, ধরো এই পুরোটা একটা চলক না, U1 প্লাস U2 একটা চলক, U একটা কি চলক, দুইটা চলক দুইটা সমীকরণের মধ্যে বড় অথবা সমান হলে, এক জায়গায় বড় আর এক জায়গায় কি ছোট হলে, তখন
উভয়টাকে কম্বাইন করে কি লেখা যায়, সমান লেখা যায়। অথবা এখানেও সমান আছে, এখানেও কি আছে, সমান আছে। দুই জায়গায় যেহেতু সমান আছে তখন উভয়টা কি হবে, সমান হবে। বুঝছেন, এতটুকু। তাহলে আমরা লিখতে পারি দুইটা সমান করে u1 অথবা ইউটা আমরা এক পাশে এই পাশে রাখি, ইউ সমান u1 প্লাস কত, u2। এখন ইউ মানে কি বলেন তো, ইউ মানে আমরা কি ধরেছিলাম এখানে, সুপ্রিমাম এ প্লাস বি না, সুপ্রিমাম এ প্লাস বি বসে দিই, সুপ্রিমাম এ প্লাস কত, বি। ঠিক আছে। আর এখানে কি ধরেছিলাম আমরা, u1 মানে কত, সুপ্রিমাম এ, আর u2 মানে কত, সুপ্রিমাম বি। ঠিক আছে, এটা কি হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। বুঝছেন, একদম কি সহজ করে প্রমাণ করে দিয়েছি। জাস্ট আমরা 1 নং এবং কি 2 নং সমাধান করেছি, অর্থাৎ দুইটা আমরা কি প্রমাণ করে দেখাইছি। এখন 2 নম্বরে এটা যদি ভালো করে বুঝে থাকেন তাহলে আমরা 3 নং এটা কি একদম সহজ করে কি দেখা দিতে পারবো। অর্থাৎ হুবহু একই, জাস্ট আমরা u1 এর জায়গায় কি u এর জায়গায় l বসাই দেব। তাহলে আমরা এটা কি 3 নং নিয়ে কাজ করি। 3 নং নিয়ে কাজ করলে এখানে u এর জায়গায় আমরা কি l বসাই দিই, l2, এখানে কি l বসাই দিই, l বসাই দিয়েছি। ঠিক আছে। তারপর এখানে কি হয়ে যাবে, l। এখন দেখেন l, কিন্তু এখন কি আমরা কি জানি, অর্থাৎ সবগুলো এখানে অসমতা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে আর কি। এইখানে এটা সুপ্রিমাম, এটাই কি হবে, ইনফিমাম হবে না, ইনফিমাম বসাই দেওয়া হবে, ইনফিমাম, এটা কি হবে, ইনফিমাম। সবগুলো ইনফিমাম। তাহলে আমরা জানি ইনফিমাম সবসময় যে কোনো উপাদানের চেয়ে কী হবে, বড় হবে। ইনফিমাম সবসময় না, ইনফিমামের কথা না, ইনফিমাম যে কোনো উপাদানের চেয়ে কী হয়, ছোটো হয়। ঠিক আছে। কোন একটা সেটের মধ্যে সুপ্রিমাম সবসময় যে কোনো উপাদানের চেয়ে কী হবে, বড় হবে। ইনফিমাম সবসময় যে কোনো উপাদানের চেয়ে কী হয়, ছোটো হয়। সেজন্য এটি কী হয়ে যাবে, ছোটো হয়ে যাবে না, এই গ্রেটার এটা কী হয়ে যাবে, লেস দেন হয়ে যাবে। এটাও কি লেস দেন হয়ে যাবে। এটাকে আমরা l2 বসাই দিই, অসমতা পরিবর্তন আর কি, জাস্ট এটাও কি সবগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। এটাও ঠিক আছে। এটা কি বড় হয়ে গেছে, এটা কি বড় হয়ে গেছে। ঠিক আছে। এখন এতটুকু খেয়াল করেন। তাহলে কি বলেছিলাম, সুপ্রিমাম নিয়ে যখন কাজ করেছিলাম আমরা ε/2 বিয়োগ করে দিছি, কিন্তু যখন আমরা ইনফিমাম নিয়ে কাজ করব তখন ε/2 যোগ করে দিব। এটা যোগ হয়ে যাবে, এটাও কি যোগ হয়ে যাবে। একদম কি সহজ কাজ। এরপরে কাজগুলো কি সেম থাকবে। দেখেন এখানে কি এগুলো আমরা পরিবর্তন করে দিই। এটা হচ্ছে l1, এটা হচ্ছে l2। ঠিক আছে। এটাও কত, l1, এটা কত, l2, এটা হচ্ছে কি শুধু l। ঠিক আছে। এটা হবে l1, l2, তারপর l1, l2। এখন দেখেন দুটো যোগ করলে l1 প্লাস l2 হবে। ঠিক আছে। তারপর ε/2 যোগ করলে শুধুমাত্র এপসাইলন হয়ে যাবে, প্লাস এপসাইলন। ঠিক আছে। এতটুকু এখানে l1 হয়ে যাবে, l2, l1, l2। আর এখানে কি দেখেন, এটাও অসমতা, এটা কি জাস্ট বড় হয়ে যাবে না, এটা বড় হয়ে যাবে। ঠিক আছে। হুবহু জাস্ট আমি কি পরিবর্তন করে দেখা দিয়েছি আর কি। হুবহু একইভাবে কাজ করলে জাস্ট এখানে সবগুলো কি হয়ে যায়, অসমতা আগেরটা সে কি হয়ে যাচ্ছে, উল্টোভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে আর কি। একদম কি সহজ করে হয়ে গেছে। তারপরে এটা কি দেখেন তো, এটা এখানে কি লেস দেন ইকুয়াল, এখানে দেখেন তো এই গ্রেটার দেন ইকুয়াল চলে আসছে না, দুইটা কি বিপরীত হয়ে গেছে না। যেহেতু দুটো বিপরীত সেজন্য উভয়টা কি হবে, সমান হবে। ঠিক আছে।
L1 প্লাস কত L2, এবং এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি ইনফিমা, এটার পরিবর্তে কত ইনফিমা। বুঝছেন, সব জায়গায় আমরা পরিবর্তন করে দিয়েছি। তাহলে 1 নং 2 নং 3 নং তিনোটা আমরা কি একদম সহজ করে প্রমাণ করে দেখা দিয়েছি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, আগামী ক্লাস আমরা কি আরও একটা উপপাদ্য প্রমাণ করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।